আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই স্রষ্টা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষটা সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ কখনোই মূল্য দিবে না যদি নিজের মূল্য নিজের কাছেই বজায় না থাকে। কারো হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তে না হয়। যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। অভিমান জমে যখন অভিযোগে পরিণত হয় ঠিক তখনই একটা সম্পর্কের মৃত্যু হয়। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ পাই বেশি। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এতে তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন স্বর্গ দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবনটা আলোয় ভরিয়ে দেবে। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। ভালোবাসা তো সেটাই যেখানে কথা ও দেখা ছাড়াও ভালোবাসাটা টিকে থাকে। কাউকে কথা দেওয়ার আগে হাজারবার ভাবুন, কথা দেওয়ার পর পিছিয়ে যাবেন না, তাতে একটা মানুষের জীবন আগোছালো হয়ে যেতে পারে। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তোমার নামে অন্য কারোর কাছে নিন্দা করে। এই ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখবেন তত ভালো থাকবেন। নোংরা মনের মানুষগুলোর ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর সত্যিকারে ভালোবাসার মানুষগুলো অবহেলায় ভিড়ে হারায়। সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না। হাসি জিনিসটা সত্যিই খুব অদ্ভুত। হাজারো দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসিই যথেষ্ট। মেয়েদের জীবনে সবচেয়ে মূল্যবান তার প্রিয় মানুষটা। আমরা প্রত্যেকেই কারো না কারো গল্পের এক একটা বিরক্তিকর চরিত্র। জীবনে প্রথমবার কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়ার পর দ্বিতীয় কাউকে বিশ্বাস করাটা খুব কঠিন। নিজের সাজানো ইচ্ছেগুলোকে খুন করে বাস্তবতাকে প্রার্থনার নামই হলো মধ্যবিত্ত। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কাকে সে হারিয়েছে। একটু ভালোবাসা পেলেই যারা খুশি তাদের কপালে দুঃখ লেখা বেশি। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আপনি কি জানেন টাইটানিকের সব থেকে ভাগ্যবান লোকটিকে? সে কি জ্যাক, যে কিনা সব থেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম না। তবে কি রোজ, যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল? এবারও না। জ্যাক বা রোজ কেউই না। ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল। যদি সেই ওই জাহাজের টিকিট জিতে যেত তাহলে হয়তো তাকে ওই হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে কিছুতে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছতে পারেন, আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন, তাহলে শুনুন, হেরে গেলেই যে সব শেষ এমনটা ভাবার কোনো দরকার নেই। অনেক সময় হেরে যাওয়াটাই জিতে যাওয়ার চেয়েও ভালো কিছু বয়ে আনে। সব কিছু কোনো না কোনো কারণে ঘটে থাকে। মাঝে মধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনই সুখ ভাগ করলে কমে না, বরং আরও বেড়ে যায়। ঠকে তারাই বেশি যারা অল্পতে অনেক কিছু আপন ভেবে বিশ্বাস করে ফেলে। নিজের বোঝা যত কমই হোক তা অন্যের উপর চাপাতে চেষ্টা করো না। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায়। বিশ্বাস যতবার করেছি ততবার ঠকেছি। বউ বানানোর স্বপ্ন দেখিয়ে বেশ্যা বানিয়ে ছেড়ে দেওয়াটাই বর্তমানে যুগের ভালোবাসা।
মানুষ চিনতে মন নয়, শুধু সঠিক পরিস্থিতি দরকার। তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্ক মানুষগুলোই সবার আগে সরে যায়। গরিব হোক বা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। যতই বড়ই হও না কেন, নিজের অতীতকে কোনো দিন ভুলবেন না। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দুনিয়ার কোনো কিছু আর ভাল লাগবে না। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, শুধু মায়ের ভালোবাসা ছাড়া। পারফেক্ট সময় আসবে, এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। যেখানে নিজের আত্মাটাও একদিন কিছু না বলে চলে যাবে, সেখানে প্রিয় মানুষটা চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। সেই সৌভাগ্যবান যার মা এখনও বেঁচে আছে। কখনো কোনো ভাঙা হৃদয়ের সাথে প্রেম করে দেখো, সে কখনো তোমাকে ধোঁকা দেবে না। বিশ্বাস আর মর্যাদা এমন এক জিনিস, যে তার মর্যাদা সবাই দিতে পারে না। নতুন হলে যত্ন বাড়ে, পুরাতন হলে অবহেলা বাড়ে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। মিথ্যাবাদীদের সবসময় সুন্দর যুক্তি দিয়ে কথা বলবে। যার ঘাম ঝরানো টাকায় সুগন্ধিত মেখে বেড়ায়, তিনি হলেন বাবা। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক। বিয়ের গাড়িতে শুধু বউ যায় না, কারো না কারো স্বপ্ন চলে যায়। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকতে শিখে গিয়েছেন। ফুটপাতেও ঘুম হয় যদি বালিশটা হয় মায়ের হাত। হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। প্রেমিক হিসেবে ছেলেদের একটু রাগী আর গম্ভীর হওয়া উচিত। প্রকাশ করবে কম, কিন্তু ভালোবাসবে অনেক বেশি। রাগ করে শাসন করবে, আবার রাগলেও রাগবে। এরাই সবথেকে বেশি দায়িত্ববান হয় স্বামী হিসেবে। কিন্তু দায়িত্ববোধ আর ভালোবাসার দিক থেকে তার যে কোনো তুলনা হয় না। সময়ের সাথে নিজেকে পাল্টে নেওয়া বুদ্ধিমানের কাজ। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, কথা না বলেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। সুখ মানুষের জীবনে অহংকার পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই জীবন। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। এমন কারোর সাথে মিথ্যা বলবেন না যে আপনাকে বিশ্বাস করে, এবং এমন কাউকে বিশ্বাস করবেন না যে আপনার সাথে মিথ্যা বলে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেয়।